আসসালামু আলাইকুম বন্ধুসকল, এই আছে আমাদের আসামের বানপানির অবস্থা। আসামের দরং জেলার মঙ্গলদৈ ভাটপাড়ি চাপড়ির এটা একটা, এই যে দেখেন আমাদের নৌকা যে যাইতেছে, নৌকা আমিও আসছিলাম। তো এই নৌকায় যাইতেছে, এটা আসলে একটা রাস্তা আছে। এখানে রাস্তা এত পানি হয়েছে যে এই রাস্তা ডুবে বর্তমান এই রাস্তার উপর দিয়ে নৌকা গেতেছে। যে দেখতেছেন মানুষের ঘর বাড়ি সব ডুবে গেছে। মানুষের মাঝে কি একটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বান সমস্যাটা আমাদের আসামের একটা দীর্ঘদিনীয় সমস্যা। প্রতি বছরে এই চর্চা করে মানুষগুলা এই বান সমস্যার কবলত করে নিজের সর্বস্ব ঘর বাড়ি ভিটা হারায় ফেলায়, আবার নতুন করে ঘর বাড়ি বানাবো লাগা হয়। এখানে মানুষের কি অবস্থা, এখন মানুষের ঘর বাড়ি সব তালায় গেছে, গাছ গাছনি তালায় গেছে। মানুষ খুবই একটা দুর্যোগের মধ্যে আছে। দেখেন আরেকটা নাও, ওই নাওর মধ্যে মানুষের নিজের যেগুলো দামি দামি আসবাবপত্র এগুলো রিকভারি করে উঁচু জায়গা নিয়ে গেছে। পশুপক্ষী এগুলো গরু ছাগল আসছিল, এগুলার বর্তমান নাই, সব এই জায়গা থেকে সরাই ফেলা নিয়ে এসছে। দেখেন এই যে ইলেকট্রিসিটি খুঁটা, এটা প্রায় তলিয়ে গেছে। এই যে দেখেন পানি কিভাবে গেছে। এটা আমাদের আসামের যেটা সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রের পানি বাড়ার ফলে এই অবস্থা হয়েছে। এটা দেখেন মানুষের ঘরে তুলে গেছে, গাছ গাছনি তলায় যাওয়ার অবস্থা হয়েছে। মানুষ বর্তমান নিজের ঘরে থাকার মতো পরিস্থিতি নাই। আমরা আমাদের একজন সিস্টার চাপড়ে ছিল, যাইতেছি নৌকায় ওঠার অবস্থা আমাদেরও নাই। আজকে প্রথম উঠলাম। দেখেন এইভাবে দেখেন ঘর বাড়ির মধ্যে কিভাবে পানির ধার, যেটা আমরা কই স্পিড, পানির গতি কত স্পিডে পানি গেতেছে। তবে চরচাপড়ির মানুষগুলা অনেক ধৈর্যশীল ও সাহসী। তেনাদের কাছে এগুলা কিছুই না, কারণ তেনারা প্রতি বছরেই এটা ভোগ করে আসতেছে। যুগ যুগ ধরে বানপানি প্রতি বছরেই হয়। তেনাদের সেরকম একটা ভালোবাসা না। আপনারা সবাই এই বান পীড়িত মানুষের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ বানের কবলে থেকে খুব দ্রুত এনাদেরকে মুক্তি দেয়। দেখেন কিভাবে পানি যেতেছে। মানুষের খাওয়া দাওয়ার বহুত অসুবিধা হয়েছে। বিভিন্ন চর্চাপড়ির মানুষগুলা যারা হয়তো অল্প বানপানির যেগুলো জায়গাতে হয় নাই, আত্মীয় স্বজনের ঘরে ঘরে আশ্রয় নিচ্ছে।